হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব বই টইয়ের কোশ্চেন অ্যান্সার। বই টইয়ের কোশ্চেন অ্যান্সার দেওয়া নেই, যতগুলো হয়েছে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এর সঙ্গে আরও কিছু কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তোমরা কোশ্চেনগুলো লিখতে পারো। যদি কারো মনে কোনো কোশ্চেন আসে, তোমরা সেগুলো কমেন্ট বক্সে লিখে দেবে, ঠিক আছে? আমি কোশ্চেনগুলো উত্তর সহ বলছি। বইটই কবিতাটি কার লেখা? বইটই কবিতাটি লেখা প্রেমেন্দ্র মিত্রের। বইয়ের সঙ্গে কি পড়তে হবে? এর মানে কি? বইয়ের সঙ্গে টই পড়তে হবে। এর মানে হলো বই বাদ দিয়ে প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করা। টই কোথায় কোথায় পড়তে পারা যায়? টই পড়তে পারা যায় সকালবেলায় বাইরে রোদ মাখানো গাছের ডালের পাতায়, আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়, বিজলি হয়ে আঁধার করা মেঘে, দিঘির জলে, ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথমা। বইটই কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। কবি বইয়ের সঙ্গে টই পড়তে বলেছেন। এখানে টই বলতে সাধারণ জ্ঞানের কথা বলা হয়েছে। যা কিছু পড়ে দেখে বা শুনে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাই পড়তে দেখতে ও শুনতে হবে। এই সব জ্ঞান প্রকৃতির চারিদিকে ছড়িয়ে আছে। সেই টই বা এই সাধারণ জ্ঞান খুঁজে পাবে সকালবেলার বই থেকে মুখ তুলে বাইরে তাকালে, যদি মন দোলে ওঠে তাহলে। আর পাবে গাছের ডালে পাতার ফাঁকে, মেঘ বৃষ্টিতে ও ছোট পাখির রং বেরঙের পাখায়। ঠিক আছে? তো মোটামুটি ছোট কবিতা, তাই এতগুলো কোশ্চেন আমি খুঁজে পেয়েছি। তোমরা যদি আরো কোনো কোশ্চেন খুঁজে পাও, একটা হতে পারে ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, তিনি প্রেমেন্দ্র মিত্র। ঠিক আছে? উম, তাহলে এই কোশ্চেনগুলোই ছিল। এরপরে যদি আরো কোনো কোশ্চেন তোমাদের মনে থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি কোনো কোশ্চেন মনে এসে থাকে যে এটাও তো হতে পারে, ঠিক আছে, তার উত্তর আমি তোমাদেরকে বলে দেবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।